ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ইতিহাস নিয়ে পড়ছো, তোমরা ইতিহাসের সাজেশন 2025 দেখে নাও। এই প্রশ্নগুলো আজ থেকে ভালো করে তৈরি করে রাখো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনাল পরীক্ষাতে অবশ্যই আসবে। আমরা এখানে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। ক বিভাগ এবং খ বিভাগ, এখান থেকে মোট 5টা প্রশ্ন করতে হবে। ক বিভাগে 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন থাকবে। খ বিভাগে 4টা অধ্যায়, 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন থাকবে। এবার ক বিভাগ থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, খ বিভাগ থেকে 2টো প্রশ্ন লিখতে হবে। তাহলে মোট 4টা প্রশ্ন হলো। আর যে কোনো একটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো বিভাগ থেকে একটা প্রশ্ন লিখবে। মোট 5টা প্রশ্ন, 8 নম্বরের করে। এবার ক বিভাগের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। পেশাগত ইতিহাস বলতে কি বোঝো? অফিসাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তৈরি করে রাখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, লোককথা বলতে কি বোঝো? লোককথার বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে ইতিহাস চর্চার লোককথার গুরুত্ব আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিথ বা উপকথা ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো? অতীত বিষয়ের মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের কারণগুলো আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। এরপর চতুর্থ প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। যে প্রশ্নগুলোতে স্টার মার্ক দেওয়া আছে না, সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তৃতীয় অধ্যায় দেখো, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কি কি? এর সুফল ও কুফল আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কি ছিল? পলাশির যুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখো। 5 নম্বরে হচ্ছে, অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 নম্বরে, চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। এবারে চতুর্থ অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলো আলোচনা করো এবং এই আন্দোলনের প্রভাব কি হয়েছিল তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, 19 শতক থেকে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে সরকারি নীতিগুলি কি কি? ইংরেজ কোম্পানির শিক্ষানীতি কি ছিল লেখো। এরপরে খ বিভাগ, এখান থেকে 4টা প্রশ্ন থাকবে। পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি এর বিরোধিতা কেন করেছিলেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রেক্ষাপট, গুরুত্ব ও ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে, বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো।
নম্বর হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের মুক্তি আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। অথবা অনুরূপ প্রশ্ন হচ্ছে একই উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো এবং এই আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মন্ত্রী মিশনের পরিকল্পনাগুলি কী ছিল, এর উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি আলোচনা করো এবং এর ফলাফল কী হয়েছিল লেখো। এবারে সপ্তম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো হো চি মিন এর নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল লেখো। 4 নম্বর হচ্ছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর হচ্ছে মাও সেতুং এর নেতৃত্বে কিভাবে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো উপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা অনুরূপ প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো। 3 নম্বর হচ্ছে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের কারণ কি, এর কর্মসূচি আলোচনা করো। 4 নম্বরে আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতে পরিকল্পিত অর্থনীতির সূচনা কিভাবে হয়, প্রথম 3টি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ কি ছিল লেখো।